কপিলমুনির মন্দিরে মাথার উপর দুর্যোগের ভ্রুকুটি। অমাবস্যা কোটালের জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, আতঙ্কিত এলাকাবাসীরা। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর, চারদিকে জলরাশি বিস্তৃত। এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র ও নদী গর্ভে বিলীন হতে বসেছে। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরের অন্যতম তীর্থক্ষেত্র কপিলমুনি মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদী গর্ভে বিলীন হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রাখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদীবাঁধ ভেঙে গিয়েছে। এমনকি তীর্থক্ষেত্র কপিলমুনি মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে, সেই সমুদ্র বাঁধেও ফাটল দেখা দিয়েছিল। স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাঁধ মেরামত করার কাজ চালানো হয়েছিল। আবারও গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভ্রুকুটি। অমাবস্যার কোটাল এবং ফারাক্কা ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। অমাবস্যার কোটালের জেরে আরও জলস্তর বৃদ্ধি হবে সমুদ্রে, এবং সমুদ্র জলস্তর বৃদ্ধি হলে কপিলমুনি মন্দির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা। অমাবস্যার কোটালের জোয়ারের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সমুদ্র বাঁধ মেরামত করার কাজ চালানো হচ্ছে। যে সকল জায়গা ভেঙে গিয়েছিল, সেই সকল জায়গায় মেরামত করা হচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। যদি অমাবস্যা আর নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে আঘাত আনে গঙ্গাসাগরে, তাহলে মাটির নদী বাঁধ সাগরের রুদ্র মুক্তির হাত থেকে এলাকাবাসী ও গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরকে রক্ষা করতে পারবে না। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা। এলাকাবাসীদের দাবি, বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এই মাটির নদীবাঁধ ভেঙে গিয়ে প্লাবিত। কংক্রিটের যে নদীবাঁধ চলছে, যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায়, সে ব্যাপারে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে। এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীবাঁধ কিছুটা দুর্বল আছে, মুড়িগঙ্গায় ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে। শুধু একটা মাত্র জায়গা নরহরিপুরের দোকান গোড়ার কাছে, ওখানে নদীবাঁধটা কিছুটা ধস নেমেছে, আমরা খবর পেয়েছি। আমরা জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, অতি সত্বর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত, এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই, তবু যা যা বরাবরই আছে আর এখনও আছে। সামনে যেহেতু বড় কোটাল আছে, তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যে স্থায়ী বাঁধ, আমাদের স্থায়ী বাঁধ, প্রশাসন, নেতা, মন্ত্রী যারা আছে, সবার কাছে একটাই আমাদের অনুরোধ, যে পার্মানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক, যাতে করে আমাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে না অন্য কোথাও যেতে হয়, জীবিকা যাতে করে আমরা করে খেতে পারি। আমরা একটাই দাবি, আমাদের স্থানীয় মানুষ হিসেবে সবার একটাই দাবি, যে স্থানীয় একটা সলিউশন হোক, স্থানীয় স্থায়ী বাঁধ একটা হোক, এটাই আমাদের দাবি। সামনে তো কোটাল রয়েছে, কতটা আতঙ্কিত? সামনে কোটালের জন্য আমরা এইভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ হোক, তাহলে ভীষণ আমরা এখনও আতঙ্কিত আছি। আর সামনে সারাসারি কোটালের জন্য ভীষণ ভীতস্ত। বলবো কি, চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি, এই টাকা খাওয়া মারা, টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে, টাকা পেটে যাবে, ও কাজ হবে, আবার সামনে বছর কাজ পাবো। এই কাজই চলছে। এটাই গঙ্গাসাগরের ভবিতব্য। গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা, সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। আপনার নাম? ডক্টর অনুপ কুমার দাস। কি পদে রয়েছেন বিজেপির মুখ্য সংযোজক, ডক্টর শ্যামাপ্রসাদ অনুশীলন পরিচালন সমিতি।